রাত দিন যাদের নেশাই পেশা তাদের চুরি ছাড়া আর কোনো উপায় নেই, তাই তো অভিনব কায়দায় চুরির পথ বেছে নিয়েছে সেই নেশা মাফিয়ারা। প্রতিনিয়ত ব্রাউন সুগার সেবন না করলে যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, এমনই এক ব্যক্তি যার নাম ফিরোজ আলী। তার মূল বাড়ি যুবরাজনগর, বর্তমানে শ্রীনাথপুর 1 নম্বর ওয়ার্ডের জামাল মিয়ার বাড়িতে সে ভাড়া থাকে। এখানে আসার পর সে বেশ কয়েকটি চুরির কাণ্ড সংঘটিত করেছে। শ্রীনাথপুর মসজিদের টাকার বাক্স, বাবুরবাজার মসজিদের কাজের লোকের কোদাল, যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের খালিক মিয়ার বাড়ি থেকে দা শাবল, গৃহপালিত হাঁস মুরগি চুরি করে নিয়ে আসে। তারপর কিছুদিন আগে যুবরাজনগর থেকে প্রাক্তন মেম্বার তারু মিয়া, খালিক মিয়া সহ বেশ কয়েকজন লোক শ্রীনাথপুরে আসেন এবং তাকে পাকড়াও করেন। তারপর জিনিসগুলো বের করে দিয়েছে। ফিরোজ আলীর চুরির ধরনটা একটু অন্য ধরনের। স্ট্যান্ডার্ডভাবে অল্টো গাড়ি করে প্রতিনিয়ত গরু, ছাগল বা অন্যান্য আসবাবপত্র চুরি করে নিয়ে আসে। প্রায়ই লক্ষ্য করলে দেখা যায় রাত 2টা-3টার দিকে বিভিন্ন কালারের অল্টো গাড়ি তার বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে নামিয়ে দিয়ে যায়, কারণ চুরি ছাড়া তার আর উপায় নেই। প্রতিনিয়ত ব্রাউন সুগার সেবন করতেই হবে। তাকে অসহায় বলে যারা গলা ফাটাচ্ছেন, সে কত বড় একটা চুর এবং কত বড় একজন নেশাকুর সেটা একটু খোঁজাখুঁজি করলেই আয়নার মতোই পরিষ্কার হয়ে যাবে। গতকাল গভীর রাতে লুকমান আলীর বাড়িতে ঢুকে একটি ছাগল চুরি করে নিয়ে যায়, তাও আবার একটি অল্টো গাড়ি করে। তারপর রাত 1টার সময় তার বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করলে নিঃশব্দ হয়ে যায় এবং বাড়িতে কোনো লোক নেই। তাকে জিজ্ঞেস করলে সকালবেলা সে বলে সে নাকি 11টার সময় রাত্রে গাড়ি করে বাড়িতে এসেছে এবং তার বাড়ির সামনে নেমেছে। তারপর তার পকেট চেক করলে উপস্থিত জনগণের সম্মুখেই তার পকেট থেকে 400 টাকা পাওয়া যায়। উপস্থিত মানুষ জানতে চান তোমার কাছে 400 টাকা কোথা থেকে এসেছে। তারপর ওই ব্যক্তি ফিরোজ আলী কতিপয় এলাকারই এক ব্যক্তির নাম বলে ওই ব্যক্তি নাকি তাকে রাত 11টার সময় তার বাড়ির সামনে গাড়ি দিয়ে নামিয়ে দিয়েছে এবং তাকে 400 টাকা দিয়েছে। তারপর উপস্থিত জনগণ ওই লোকটিকে খবর দেন। কিছুক্ষণ পর ওই লোকটি এসে উপস্থিত হয়। তারপর ফিরোজ আলীর মুখ বন্ধ করে দিয়ে ওই লোককে জিজ্ঞেস করেন মানুষ যে তুমি তাকে কি কালকে কোনো টাকা দিয়েছো? সে বলে হ্যাঁ। কত টাকা দিয়েছো? তখন সে বলে সে 1000 টাকা দিয়েছে। তারপর তাকে জিজ্ঞেস করা হয় তুমি কালকে রাত্রে কয়টার দিকে তাকে নামিয়ে দিয়েছো তার বাড়ির সামনে? সে বলে সে রাত 1টার সময় নামিয়ে দিয়েছে। এবার আপনারাই ভাবুন, 400 টাকা থেকে 1000 টাকা হয়ে গেছে, রাত 11টা থেকে রাত 1টা হয়ে গেছে, তাহলে কে মিথ্যা কে ভুলভাল বলছে? তারপর ফিরোজ আলী এবং তার স্ত্রীকে দিয়ে একটা মিথ্যা নাটকীয় নিউজ ভাইরাল করার চেষ্টা করেন কতিপয় কিছু লোক। উপস্থিত জনতার সম্মুখ থেকে তার পকেট থেকে যেখানে 400 টাকা বের হলো, তাহলে কি করে 3000 টাকা তার কাছ থেকে নিয়ে গেল লুকমান আলী? তারপর তাকে নাকি মারধর করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে পুলিশ বাবু যখন এসে ফিরোজ আলীকে নিয়ে গিয়েছিল তখন কেন পুলিশের সম্মুখে সে 400 টাকা পকেটে পাওয়া গেছে স্বীকারোক্তি দেয় এবং তাকে মারপিট করা হয়নি বলে সে তখন কেন বলল? পরবর্তীতে এই মিথ্যা নাটকীয়ভাবে একটা নিউজ ভাইরাল করে নিজেকে সাধু সন্ন্যাসী হিসাবে তুলে ধরতে চাইছে এবং লুকমান আলী নাকি তার পকেট থেকে 3000 টাকা নিয়ে গেছে। শুনতে অবাক লাগে এবং হাসিও উঠে। যে লোকটার পকেট থেকে 400 টাকা বের হলো সে এখন 3000 টাকার গল্প করছে। ছিছি, ভাবতেও লজ্জা হয়। এ ধরনের নেশাকুরের এহেন কার্যকলাপে ছিছি করছেন গোটা এলাকার মানুষ। ছাগল চুরির মামলা থেকে রক্ষা পেতেই এ ধরনের বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন কিছু বক্তব্য জনসম্মুখে আনার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। মা তো হয়েছে আমার বাড়িগুলাতে ওই বাড়া থাকে একটা ছেলে, তার নাম ফিরোজ আলী। সে প্রতিনিয়ত ব্রাউন সুগার খায় এলাকাতে। আইসনে 2-3 দিন আগেও যুবরাজনগর থেকে আর তারু মেম্বার, যে প্রাক্তন মেম্বার তারু মিয়া, খালিকেরা আইছে। আইয়া তারে দৌড়াইয়া এদিকতনে দৌড় গিয়া লইয়া গেছে, তারা শাবল দা খিতা কিছু চুরি করে লইয়া আইছে। এরপরে ওই দিন বাবুরজান মসজিদের কোদাল চুরি করছে। এরপরে ওই আরজনের মোটর চুরি করছে। তাছাড়া প্রতিনিয়ত কিছু গরু চুরের লগে তাকে রাত্রে 2টা-2:30টার সময় তারা বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের গাড়ি আনিয়ে নামাইয়া দেওয়া যায়। তো কালকে রাত্রে আমার একটা ছাগল নিয়েছে গিয়া, তারে সকালবেলা রাত্রে গিয়ে আমি টুকাইছি গরু, ছাগলটা নেওয়ার পরে গাড়ি গেছে, তখন তারে গিয়া ঘরে পাইছি না। এরপরে সকালবেলা তারে জিগাইছি, হেউটিয়া কইছে 11টার সময় হে বলে দেওয়ালের মেলার থেকে আইছে। তারপরে তার যে লোকের আরও যে কিছু সাঙ্গ ফাঙ্গ হেরা ইয়া কইছে 1টার সময় আইছে। তারপরে তার পকেটও পাইছি টাকা 400, জিগাইছি এই টাকাটা 400 টাকা তুই কই পাইছস? কইছে 400 টাকা তারে ওয়াতিরে দিছে। একটু পরে ওয়াতির আইছে, মানুষের সামনে জিগাইছি, মানুষের সামনে আবার ওয়াতিরতে দিয়ে দিত, তুই তারে কত টাকা দিছস? কইছে আমি তারে 1000 টাকা দিছি। একবার কইলো সে 11টায় আইছে, ওয়াতিরে কইলো তারে 1টার সময় নিয়ে নামাইছে, 2 ঘন্টা ডিফারেন্স। এগুলো 400 টাকা দিছে, গিয়ে কয় তারে 1000 টাকা দিছে। এই ধরনের একটা ব্রাউন সুগার খায় যারা
নেশার লগে যুক্ত, চুরির লগে যুক্ত ওপেন এই ছেলেটার শাস্তি হোক। আমি ছেলেটার সন্দেহ হয়েছে, তার কথায় সন্দেহ হয়েছে দেখিয়া, তার কথার কোনো ঠিক পাইছি না দেখিয়া এলাকার বাসীর সামনেও আমি তারা থানা তুলিয়া দিছি। আচ্ছা, তাই নিয়ে অভিযোগ করতেছে আপনি মারধর করছেন? না কোনো ধরনের আমার স্লাইন উঠতেছে। টাকা নিছেন নি? কে টাকা? তার কাছ থেকে তার যে সময় জিগাই ওপেন কেন মহিলা থেকে শুরু করে গ্রামের মানুষ ছিল, একবার শুধু যাইতো গিয়া যাইতে আমি কলাট নড়িয়া টান দেওয়া জায়গার দ্বারা টানা আর যাইবে কই। আচ্ছা, এখন একটা ছাগল যে দেখা গেল জমিনের মধ্যে ফেলা, এই ছাগলটা কি আপনার? এই ছাগলটা আমার নাই। এই ছাগলটা এটা 2-3 দিন আগের মরা। এটা ছোট ছাগল, আমার এটা বড় ছাগল। এটা আপনার না? এইটা আমার নাই। এখন আপনি অভিযোগ কি করতেছেন যে এই আমার ছাগল চুরি করিয়া নিছে, এইটা ছাগল আমার নাই। এইটা চুরি করিয়া চুরি ছাড়া তার আর কোনো বিদ্যা নাই, তার দিনও কোনো কাজ নাই। এ শুধু প্রাইভেট গাড়ি দিয়ে ঘুরে কিছু সাঙ্গ লয়ে কিভাবে একটা অল্টো গাড়ির লোকে বিভিন্ন কালারের অল্টো গাড়ি তারা 2টার সময় নিয়ে দেখে কি ঠিক মনে প্ল্যানে 2-3টার সময় হয়তো মন্ত্রী মিনিস্টাররা তো এইভাবে চলে না। আপনি কি করতেছেন যে এই ছাগলটা এই নিছে এবং পাশাপাশি চুরির সাথে যুক্ত আছে? এ প্রতিনিয়ত চুরির সাথে যুক্ত। ও বাবুর বাজার মসজিদের কুদাল চুরি করে বলাইছে। আচ্ছা, এখন আপনি কি চান? আমি এ ধরনের চুরের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমার এলাকাতে যারা আনিয়া এই বহিরাগত চুরটারে জায়গা দিছে তারা অবিলম্বে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে এখান থেকে বাইর করে দেওয়া হোক।